আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন কাঁচা কাঁকড়া কিভাবে খাই। আমরা প্রথমে কাঁকড়া কিনে ফ্রিজে রাখছি, এবার পরিষ্কার করব। ফ্রিজে রাখার কারণ হলো কাঁকড়াতে যে পানি থাকে ওই পানিটা বেড়েই যায়। এই ঘিনু বা ডিম থাকে কাঁকড়ার, এটা জমে থাকে, পরে এটা কাটলে নষ্ট হয় না। এজন্য আমরা ফ্রিজে রাখছি 5 ঘন্টা। বিশাল বরফ না, তাও বেরোতি না। ওইটাই বলুন, সাথে সাথে করতে পারলি পানি দেওয়া কি ভুলেই গে, পানি দেওয়া ভুলেই গে। এটা বলে পানি দেওয়া ভুলেই গে বলে কেন? এই যে গরম গুলি যাবেন, সমস্যা নেই, তুল তো আর নেই, তা থাক, সমস্যা লাগবে না। তুমি বটিটা খসখস করে কাটো। এখন এটাই সবচেয়ে বড় কাজ, এটা হয়ে গেলে আর কোনো কাজ নেই, একদম রিল্যাক্স। না তোমার কই কের হরিং দেখতে চাও ভাই? ওরম করলে হবে? মিষ্টি টিষ্টি খাবারটা আনো। হ্যাঁ, কে বুলবুল দেবে বিরাটে বিরাট কিনলে দেখি কিরাম পিঠ একটু খেয়েছিলাম, বসে দেখলাম একটু ভিডিও দিক না, ভিডিও দেখতে চরম হয়েছে। গ্রিলের মুরগি ম্যারিনেট করা দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। 12 ঘন্টা ম্যারিনেট করার পরে এখন এই গ্রিল করা শুরু করলাম। ঠেলা সামলাও, আমরা পারি, আমরাও পারি। আমরা পারি এই কথাগুলো বলছি কেন? আমরা কোনোদিন নিজেরাই গ্রিল বানাইনি। আমরা যখন গ্রিল করছি তখন সবকিছু করছে রিশাদ, আমাদের ফ্রেন্ড রিশাদ, হোটেলের শেফ। সে অবশ্যই নাই, এজন্য আমরা চেষ্টা করতেছি গ্রিল বানানোর জন্য। তো ঠিক আছে, দেখেন কি করি। মন খারাপ কে? ওরে মাথা দেখা যাচ্ছে না, অন্ধকার, মাথা দেখা যাচ্ছে না। মন খারাপ কেন? পথে পথে হয়ে গেছে কালকে রাতে। কষ্ট কত বলবো একটা। আমি রাত্রি কালকে যে পজিশনে পড়ে গেলাম, কাম তোকে বলি বুঝতে পারো না। মুখে লাইট চিন্তা করলাম যে আমি রুটি খাই না, আগে খাই নি, খাই দিই, তারপর পথে পথে হইতে হয়তো আমি ভালো করি, পথে পথে হয়ে যায়। চিন্তা ভাবনাটা আমার এখানে বারবিকিউ চলতেছে আর অন্যদিকে কাঁকড়া রান্না শুরু হয়ে গেছে। ওই যখন ঢেলবে তখন স্লো নিবান দিই। দেবো পরে লাগবে কিছু রাখো, ওইটাই হবে। এই জন্যই তো আশাবার ঘেরের বাসায় করি আমরা, ভাল লাগে খুব। সব বাটা, কিচ্ছু লাগবে না, খালি আমরা 2 কেজি কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়া হয়েছিল 15টার মতো। পরে আমরা পরিষ্কার করলাম, এই কাঁকড়ার পায়ে ময়লা থাকে, এগুলো আমরা জাল দিয়ে পরিষ্কার করছি, খুব ভালো হবে। হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ তাই তো অনিয়ন কই, ওরা তো খালি একটা রড বলে। শাহিন ধরে ফেলা ওটা ফেলাকে স্কিপ করে করে ভিডিও কর। আবন ওষুধ নিয়ে বইছি।
দেখি যায় বলো জাল প্লেটটা কই সসের প্লেট দেখি দেখি প্লেট বলে এটা না ওইটা সস দিবা না দাও এটা ইয়ে লাগে বুঝছো ওই হয় এটা ওই মোটা লাগে গরমে হেডে কেমন ভালো ফ্যান্সি বানায় দেখি তো এক সাইডে মাল অন্য সাইডে মাল ভিডিও করতে ও সোলোমা এক জায়গায় স্থির না করে আমাদের এই সেই ওর নাম কি এদিক খুলেছ তবে ওই বাড়া যাও ওই ওর নাম কি বলে যে ওই বাড়া যাও আহাত কি অবস্থা সেই সাত সেই সাত এদিক লাইট আমাদের হাত কাঁকড়া খাচ্ছে তুই দেখি কাঁকড়া ভালো করে কাঁচা দেখো কাঁকড়া। তো কাঁকড়া না হয়তো পারে হ্যাঁ এতে কাঁচা কাঁকড়া খাচ্ছে মনে এদিক লাইট মারো ওর দেখা যাচ্ছে ভালো রসুন জিরা কাঠবাদাম এক্সেট্রা এক্সেট্রা আমাদের রান্নায় এই যে ঝালের পরিমাণ যে এত বেশি হয়েছিল যে ওই যে কাঁচা কাঁকড়া খাচ্ছিল আমরা মুহাদ্দিস বলে ডাকি অসুস্থ হয়ে গেছিল। এত পরিমাণ ঝাল বেশি হয়েছিল দেখেন কি পরিমাণ শুকনো মরিচের দেওয়া হয়েছে। ভাই আর কি পরিস্থিতি কি রে পা জ্বালা করছে সত্যি একদম কাঁচা চিংড়ির মতো এখন রাখো তুমি একটু পরে রাখো বুঝছো এক কোণে তোলা একটু ধীরে ধীরে জায়গা পানা লাগবে তখন দিতে হবে ওই পানিটা একটু কাঁকড়া পোড়াই খাও খাই তো কাঁকড়া পর খাবো ওই মশলা মাখাই এর উপর দাও সব পাবেন না কাঁকড়া পোড়াই খাও মেরিনেট না করলে ভালো লাগে না কাঁকড়া পোড়াই খাও এই যে ইয়ে হয়ে গেল না এটি এক কোণে তোলা একটু ধীরে ধীরে লাগা ভালো তখন ওই পানিটা দিতে হবে বুঝলি আমরা যখন পিকনিক করি তখন রান্না বান্না সব কাজ রিশাদ করে, রিশাদ বেটা। আর বিনোদন যত বিনোদন আছে বিনোদন দেয় আশা ভাই আমাদের ফ্রেন্ড, আর লাবিদ সুজনও বিনোদন দেয়। তাছাড়া ছোট ভাই শিপন, রিফাই, এদের খুব মিস করতেছে আজকে পিকনিকে। তোমরা বাড়িতে আসলে আবার পিকনিক হবে ইনশাল্লাহ। আমরা গ্রামে যে এতবার পিকনিক করছি এর কোনো হিসাব নেই। আমরা সবাই ঢাকাতে ছিলাম, যখন বাড়ি আসতাম সবাই পিকনিক না করে কেউ ঢাকায় ফিরতাম না, সবাই পিকনিক করতাম, পিকনিকে সবাই থাকতাম একসাথে। আর এই রান্না অলমোস্ট শেষ পর্যায়ে। দেখেন কাঁকড়ার কত সুন্দর কালার আসছে, আর গন্ধটা তো আমরা সাধারণত পিকনিক করি রাত্রেবেলায়, আজকেও রাত্রেবেলায় পিকনিক করছি। এখন সময় 12টা, 12:30টার মতো। এখন খাওয়ার সময় বিদ্যুৎ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাই, ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আমরা খাওয়া দাওয়া করছি। এখন খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আর একদিন দেখাবো আমরা দিনের বেলায় পিকনিক করে যে কি মজা করি, এই ভিডিওটা একদিন দেখাবো। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।